হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। এসএসসি জিডির বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার 39 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে নিম্নের কোন শিখ গুরু গুরুমুখী লিপির প্রচলন করেন? নিম্নের কোন শিখ গুরু যে গুরুমুখী লিপি সেটার প্রচলন করেন? এসএসসি জিডি 2021 সালের প্রশ্ন। এটা করেছিলেন গুরু অঙ্গদ। অপশন এ রাইট আনসার, গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ কত নাম্বার শিখ গুরু? তিনি হলেন দ্বিতীয় শিখ গুরু, সেকেন্ড। গুরু অর্জুন ছিলেন কত নাম্বার শিখ গুরু? তিনি হলেন পঞ্চম শিখ গুরু এবং তিনি আদি গ্রন্থ রচনা করেন। আদি গ্রন্থকে সংকলন করেন বা রচনা করেন এই গুরু অর্জুন, পঞ্চম শিখ গুরু। এবং মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ড দেন। ওকে। এছাড়া গুরু নানক দেব হলেন শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম শিখ গুরু এবং শিখ ধর্মের প্রবর্তক। গুরু তেগ বাহাদুর কত নম্বর শিখ গুরু? তিনি হলেন নবম শিখ গুরু, নবম। ওকে। এবং গুরু তেগ বাহাদুর সম্পর্কে একটা কথা আছে যে গুরু শির দিয়া সার অর্থাৎ ধর্ম না দিয়া বলতে কোন শিখ গুরুকে বোঝায়? এটা যে গুরু শির দিয়া সার না দিয়া, সার অর্থাৎ ধর্ম না দিয়া বলতে কোন শিখ গুরুকে বোঝায়? এটা বোঝায় গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু। এবং গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব দিয়েছিলেন মৃত্যুদণ্ড। নেক্সট, বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়? বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিনে পালিত হয়? দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় প্রতি বছর 11 জুলাই। অপশন ডি রাইট আনসার, 11 জুলাই। 5ই সেপ্টেম্বর পালিত হয় জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। নেক্সট, কুনবি ডান্স বা কুনবি নৃত্য ভারতের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? কুনবি নৃত্য ভারতের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? এটা হলো গোয়ার জনপ্রিয় নৃত্য। অপশন ডি রাইট আনসার। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটির উপর জোর দেওয়া হয়েছে যে জোরপূর্বক শ্রম নিষিদ্ধ কোনটির উপর জোর দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার। অপশন বি রাইট আনসার, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কত থেকে কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? 23 ও 24 নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে শোষণের বিরুদ্ধে অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে? 32 নাম্বার আর্টিকেল। স্বাধীনতার অধিকার উল্লেখ আছে 19 থেকে 22 নাম্বার আর্টিকেলে। সংস্কৃতি ও শিক্ষাগত যে অধিকার সেটা উল্লেখ আছে 29 ও 30 নাম্বার আর্টিকেলে। নেক্সট, লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য মহাত্মা গান্ধী যে আনুমানিক দূরত্ব অতিক্রম করেছিলেন তা হলো, দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য গান্ধীজি যে আনুমানিক দূরত্ব অতিক্রম করেছিলেন তা হলো 241 মাইল। অপশন এ রাইট অ্যান্সার। এবং এই যে লবণ সত্যাগ্রহ আন্দোলন তিনি কোথা থেকে এটা শুরু করেছিলেন? এটা শুরু করেছিলেন আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে। কবে শুরু করেছিলেন? 12ই মার্চ। কত দূর গেছিলেন? ডান্ডি। ওকে। তো এই ডান্ডিতে পৌঁছেছিলেন কত সালে, কবে, কোন দিন? সেক্ষেত্রে হবে 6ই এপ্রিল। শুরু হয়েছিল 12ই মার্চ, শেষ হয় 6ই এপ্রিল। ওকে। এবং মোট কত জন সদস্য নিয়ে এই অভিযান? মোট 78 জন সদস্য ছিল, 78 জন। ওকে। এছাড়া গান্ধীজির এই যে লবণ সত্যাগ্রহে তোমার তামিলনাড়ুতে নেতৃত্ব কে দেন? তামিলনাড়ুতে নেতৃত্ব কে দেন? এটা তামিলনাড়ুতে নেতৃত্ব দিয়েছিলেন সি রাজা গোপালাচারী দিয়েছিলেন তামিলনাড়ুতে নেতৃত্ব। 2011 সালে জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? 2011 সালে জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার যে ঘনত্ব সেটা সবচেয়ে কম হলো অরুণাচল প্রদেশ। অপশন বি রাইট আনসার, অরুণাচল প্রদেশ সব থেকে কম। ওকে। 2 নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে মিজোরাম, 2 নম্বরে মিজোরাম, 3 নম্বরে সিকিম, 4 নম্বরে নাগাল্যান্ড।
আর যদি বলা হয় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে যদি বেশি হলো প্রথম সবথেকে বেশি হলো বিহার, সেকেন্ড হলো ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ, তৃতীয় যদি বলা হয় সেক্ষেত্রে হবে কেরালা। ওকে, নেক্সট। চীনের জাতীয় খেলা কি? চীনের যে জাতীয় খেলা সেটা কি? দেখো, চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস, অপশন ডি রাইট আনসার। টেবিল টেনিস হলো চীনের জাতীয় খেলা। এছাড়া চীনের যে সরকারি ভাষা সেটা কি? পরীক্ষায় আসা প্রশ্ন যে চীনের সরকারি ভাষা কি? চীনের সরকারি ভাষা হলো ম্যান্ডারিন। ম্যান্ডারিন হলো চীনের সরকারি ভাষা। নেক্সট। কোন বছরে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়। এছাড়া সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1925। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885। নেক্সট। নিচের কোনটি ছোঁয়াচে রোগ? দেখো, ছোঁয়াচে রোগ হলো যক্ষ্মা, অপশন সি রাইট আনসার। যক্ষ্মা হলো ছোঁয়াচে রোগ। নেক্সট। একটি নিরপেক্ষকরণ বিক্রিয়ায় যে নতুন পদার্থটি গঠিত হয় তা হলো সল্ট, লবণ। নেক্সট। কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে ভারত তার সংবিধানে নির্দেশমূলক নীতি এর বৈশিষ্ট্য যুক্ত করেছে? অর্থাৎ নির্দেশমূলক নীতি সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, অপশন সি রাইট আনসার। আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এছাড়া আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ওকে, এছাড়া রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক যে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন সেটাও নেওয়া হয়েছে কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে। 1.8 কিলোমিটার দীর্ঘ ফেনী সেতুর সাথে নিম্নলিখিত কোন দুটি দেশ যুক্ত? ফেনী সেতু 1.8 কিলোমিটার দীর্ঘ যে ফেনী সেতু তার সাথে নিম্নের কোন দুটি দেশ যুক্ত? এটা হলো ভারত ও বাংলাদেশ, অপশন ডি রাইট আনসার। ভারত ও বাংলাদেশ। নেক্সট। প্রাগৈতিহাসিক যুগের প্রথম যুগকে কি বলা হয়? প্রাগৈতিহাসিক যুগের যে প্রথম যুগ সেটাকে কি বলা হয়? এটা বলা হয় প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ বলা হয় বা প্যালিওলিথিক যুগ বলা হয়। এজ বা প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগ বলা হয় প্রথম যুগকে। দ্বিতীয় যে যুগ সেটাকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ। ওকে, ইংরেজিতে মেসোলিথিক এজ বলা হয়। ওকে, এবং 3 নম্বরের যে যুগটাকে সেই প্রাগৈতিহাসিক যে 3 নম্বর যুগ সেটাকে বলা হয় নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ বলা হয়। নব্যপ্রস্তর যুগের পরে কি এসেছিল? চালকোলিথিক এজ বা তাম্র ব্রোঞ্জ যুগ। চালকোলিথিক এজ বা যেটাকে বলা হয় তাম্র ব্রোঞ্জ যুগ। ওকে, নেক্সট। নিচের কোনটি ইউরোপের দীর্ঘতম নদী? দেখো, ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা হলো ইউরোপের দীর্ঘতম নদী, অপশন বি রাইট আনসার। এছাড়া যদি বলা হয় এশিয়ার দীর্ঘতম নদী সেক্ষেত্রে হবে ইয়াংসিকিয়াং হলো এশিয়ার দীর্ঘতম নদী। নেক্সট। আজমিরে ওরস উৎসব কোন সুফি সাধকের মৃত্যুবার্ষিকী স্মরণ করে হয়? আজমিরে যে ওরস উৎসব কোন সুফি সাধকের মৃত্যুবার্ষিকী স্মরণ করে হয়? এটা হয় খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকী স্মরণ করা হয়। ওমান উপসাগর এবং লোহিত সাগর ড্যাশ এর অংশ? ওমান উপসাগর এবং লোহিত সাগর কোন মহাসাগরের অংশ? এই দুটি হলো ভারত মহাসাগরের অংশ, অপশন বি রাইট আনসার। ভারত মহাসাগরের অংশ। ওকে, এছাড়া আর একটা প্রশ্ন হয় যে আরব সাগর, ভারতের পশ্চিমে যে আরব সাগর সেটা কোন মহাসাগরের অংশ? এটাও কিন্তু এই ভারত মহাসাগরেরই অংশ। নেক্সট। খো খো এর রান অ্যান্ড টাচ গেম এর উৎপত্তি ভারতের কোন রাজ্যে? খো খো এর রান অ্যান্ড টাচ গেম
এর উৎপত্তি ভারতের কোন রাজ্যে? এর উৎপত্তি ভারতের মহারাষ্ট্র, অপশন ডি রাইট আনসার, মহারাষ্ট্রে এর উৎপত্তি। নিম্নলিখিত কোন বছরে পর্তুগিজরা গোয়া জয় করেছিল? নিম্নলিখিত কোন বছরে পর্তুগিজরা গোয়া জয় করেছিল? দেখো গোয়া জয় করেছিল 1510 সালে পর্তুগিজরা গোয়া জয় করেছিল। ওকে, এবং পর্তুগিজদের প্রথম যে রাজধানী সেটা ছিল কোচিন। পর্তুগিজদের প্রথম যে রাজধানী ছিল কোচিন, পরে তারা গোয়াতে স্থানান্তরিত করে, গোয়াতে। ওকে, এছাড়া পর্তুগিজরা ভারতীয়দের তামাক চাষ শিখিয়েছিল। তামাক চাষ এটা শিখিয়েছিল পর্তুগিজরা ভারতীয়দের। ওকে, এছাড়া ভাস্কো ডা গামা যে ভারতবর্ষে এসেছিলেন 1498 সালে, কোথায় এসেছিলেন প্রথমে? ভারতের কালিকট বন্দরে। তো সেই ভাস্কো ডা গামা কোথা থেকে এসেছিলেন? ভাস্কো ডা গামা এসেছিলেন পর্তুগিজ থেকে। ওকে, এবং ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ যে গভর্নর, তার নাম কি? তার নাম হলো ফ্রান্সিসকো অ্যালমিডা। ভারতে নিযুক্ত প্রথম পর্তুগিজ গভর্নর হলেন ফ্রান্সিসকো অ্যালমিডা। এবং ফ্রান্সিসকো অ্যালমিডার একটা নীতি ছিল যে ব্লু ওয়াটার পলিসি। তো ব্লু ওয়াটার পলিসি কার ছিল? এটা ছিল এই ফ্রান্সিসকো অ্যালমিডার। নেক্সট, গান্ধীজি কার পরামর্শে 1 বছর ব্রিটিশ ভারতে ঘুরে বেড়াতেন দেশ ও দেশের মানুষদের সম্পর্কে জানতে? গান্ধীজি কার পরামর্শে এটা করেছিলেন যে 1 বছর ব্রিটিশ ভারতে ঘুরে বেড়াতেন দেশ ও দেশের মানুষের সম্পর্কে জানতে? এটা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শ, অপশন এ রাইট আনসার, গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তিনি হলেন এই গোপাল কৃষ্ণ গোখলে, রাজনৈতিক গুরু ছিলেন। ওকে, এছাড়া গোপাল কৃষ্ণ গোখলে দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে? 1905 সালে। 1905 সালে দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। কোথায় করেন? বোম্বেতে করেন। ওকে, নেক্সট, 103তম সাংবিধানিক সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত? 103তম যে সাংবিধানিক সংশোধনী সেটা কোনটির সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত অর্থনৈতিক সংরক্ষণ, অপশন বি রাইট আনসার, অর্থনৈতিক সংরক্ষণের সাথে সম্পর্কিত 103তম সাংবিধানিক সংশোধনী। নিচের কোন নদীটি নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করে? এটা করে কঙ্গো নদী, অপশন সি রাইট আনসার, কঙ্গো নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করে। কোন সালে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? এটা করেছিলেন 1601 সালে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। এবং তিনি এটা করেছিলেন গুজরাট জয়ের চিহ্ন স্বরূপ তিনি ফতেপুর সিক্রিতে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। নেক্সট, লিভিং রুট ব্রিজ ভারতের কোন রাজ্যে দেখা যায়? লিভিং রুট ব্রিজ সেটা ভারতের কোন রাজ্যে দেখা যায়? এটা দেখা যায় মেঘালয়, অপশন বি রাইট আনসার, মেঘালয়ে দেখা যায় লিভিং রুট ব্রিজ। নেক্সট, ভারত মহাসাগর হলো বিশ্বের ড্যাশ মহাসাগর? দেখো, ভারত মহাসাগর হলো বিশ্বের 3য় বৃহত্তম মহাসাগর, অপশন বি রাইট আনসার, 3য় বৃহত্তম মহাসাগর। যদি বলা হয় বৃহত্তম মহাসাগর কোনটি, সেক্ষেত্রে হবে প্রশান্ত মহাসাগর হলো বিশ্বের বৃহত্তম মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম বললে আটলান্টিক মহাসাগর। ওকে, আটলান্টিক মহাসাগর। তৃতীয় বৃহত্তম বললে ভারত মহাসাগর। সবচেয়ে ছোট মহাসাগর বললে উত্তর মহাসাগর হলো সবথেকে ছোট মহাসাগর। ওকে, নেক্সট, শীর্ষ পদার্থবিদ্যার কোন ধারণার উদাহরণ? এটা হলো ফোর্সের ধারণার উদাহরণ, অপশন ডি রাইট আনসার, ফোর্স। ওকে, তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাই আজ এই পর্যন্ত, ওকে, বাই।